এখন আর জাপান যেতে হবে না চেরি ব্লসম দেখার জন্য। আপনাকে আসতে হবে ইন্ডিয়ার নর্থ ইস্টার্ন স্টেট সিকিমে। সাউথ সিকিমে টেমি টি এস্টেটের মাঝে রয়েছে 180 বছরের পুরনো এই হেরিটেজ প্রপার্টি। আমরা ছিলাম প্রপার্টির নিউলি বিল্ড কটেজে। ক্লিয়ার ডেতে কটেজের ফার্স্ট ফ্লোর থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ পাবেন। লাঞ্চের জন্য চলে আসলাম প্রপার্টির ডেকে। সিকিমে বসেই পেয়ে গেলাম বেঙ্গলি মাটন থালি। থালি শুরু করলাম গরম ভাতের ওপরে গাওয়া ঘি দিয়ে, তার সঙ্গে বেগুন ভাজা দিয়ে খেতে দারুণ লাগছে। তার সাথে আলু পোস্ত, আহা কি স্বাদ। আর আছে ফোড়ন দেওয়া মুসুর ডাল। ডালটা এত ভালো খেতে ছিল, আমি তো এমনি এমনিই খেলাম। ঢেঁড়সের তরকারি আর আলু ভাজাও প্রশংসনীয়। ফুলকলুচি আপনি মাটনের সঙ্গে খেতে পারেন, বা আমার মতো গরম ভাত দিয়ে মাটন এনজয় করতে পারেন। যেমন ওয়েল কুকড মাটন, তেমনই ভালো স্বাদ। কুকের হাতে জাদু আছে। শেষ পাতে টমেটোর চাটনি আর মিষ্টি মুখে স্কোয়াশের পায়েস। এইখানে বেঙ্গলি থালি মাস্ট ট্রাই। লাঞ্চের পর গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম টেমিতে চেরি ব্লসম এনজয় করতে। ঘুরতে ঘুরতে পৌঁছে গেলাম টেমডং পাইন ফরেস্ট। ফরেস্টের ভেতরে এত সুন্দর ওয়েদার আর নিরিবিলি, গাড়ি পার্ক করে বসে পড়লাম পিকনিক করতে। এই ঠান্ডার ওয়েদারে গরম গরম স্ন্যাক্স আর চা, কোনো কথা হবে না। বাংলোতে সূর্যাস্তের সময় হাইটির অপশনও আছে। বাংলোর ডেকে বসে হাইটি এক্সপিরিয়েন্স করার এক অন্য অনুভূতি। চা খেতে খেতে যখন সানসেট এনজয় করছেন, দেখবেন টুক করে কখন সন্ধে হয়ে গেল। রাত বাড়ছে আর নামছে পারদ। বনফায়ারের আগুনে গা গরম করতে করতে চিকেন, ফিশ আর প্রন বারবিকিউ দিয়ে ডিনারটা সেরে ফেললাম। পরের দিন সকাল শুরু হলো এক অপূর্ব সানরাইজ দেখে। দেখা মিলল কাঞ্চনজঙ্ঘার। ব্রেকফাস্ট শুরু করলাম গরম গরম চা দিয়ে। ব্রেকফাস্টে এলাহি আয়োজন। টেবিলে আছে চিকেন সসেজ, সতে মাশরুম, স্ক্র্যাম্বলড এগস, কর্ন চিজ টোস্ট, ব্রেড মাফিনস। এইটা কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। এইবার চলুন আপনাদের প্রপার্টির হেরিটেজ সেকশনটা ঘুরিয়ে দেখাই। 180 বছরের পুরনো এই প্রপার্টি রিসেন্টলি রেনোভেট করা। বাংলোর ডেকর আর রুমের ভেতরে ইন্টেরিয়ার তাক লাগিয়ে দেবে। এই বাংলোতে থাকা একটা এক্সপিরিয়েন্স। টেমিতে চেরি ব্লসমের জন্য নভেম্বরের মিডিলে আসতে হবে। আমরা ছিলাম ইকো অ্যাডভেঞ্চার রিসর্টস দ্য টেমি বাংলোতে। আশা করি ভালো লেগেছে। ফলো ফর মোর।